মুহররম মাসের আমল কি? মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের বিশেষ একটা আমাল রয়েছে যে সম্পর্কে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। আরবি 12 মাসের মধ্যে মুহররম মাস হলো শ্রেষ্ঠ একটি মাস। 12 মাসের মধ্যে 4টি মাস হলো শ্রেষ্ঠ, মিনহা আরবাআতুন হুরুম। তার মধ্যে মুহররমকে বলা হয় শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাত বা'দাল ফরিইদাহ সালাতুল লাইল। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রমাদান মাসের পরে, রমাদানের রোজার পরে সবচাইতে সেরা শ্রেষ্ঠ রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই মুহররম মাসের সবচেয়ে সেরা আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। এখন পুরো একটি মাস তো নফল রোজা হয়তো সবাই রাখে না, রাখা সম্ভব না। যদি আপনি কয়েকটিও রাখেন, আমি যদি শিখিয়ে দেই এই মুহররম মাসে আপনি যদি কমপক্ষে সাপ্তাহিক যে সুন্নাহ যে রোজাগুলো রয়েছে, সোমবার আর বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের রোজা, আরবি এই মাসের মুহররম মাসের 13, 14, 15 তারিখের রোজা, 3টি রোজা যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে কখনোই ছেড়ে দিতেন না। আর এই মুহররম মাসে এমন একটি দিনে একটি রোজা রয়েছে, যেই দিন রোজা রাখলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জীবনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু। রাসূল বলছেন, যে ব্যক্তি আশুরার একটি রোজা, আশুরার দিবসের রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জীবনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবে। তবে আশুরার একটি রোজা, এটাকে ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামনের বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে এর সঙ্গে ইহুদি এবং খ্রিস্টানদের ইখতিলাফ, তাদের বিরোধিতা করার জন্য, তাদের সামঞ্জস্য যেন না হয়ে যায়, আমি 9 তারিখে রোজা রাখবো। এই জন্য কেউ যদি আশুরা রোজা রাখেন, তাহলে 10 তারিখ সাথে আরেকটি রোজা 9, 10 অথবা 10, 11, কিন্তু মূলত রোজাটা হলো 10 তারিখ, যেটা রাখলে বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। এই বছরের আশুরার রোজাটা পড়েছে রবিবারে। এই বছরের যে আশুরার রোজা, এটা শুরু হয়েছে রবিবারে পড়েছে। সামনের যে জুমার পরের যে রবিবারটা আসছে, তখনই সেই দিনটা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এছাড়াও পেপার পত্রিকায় বলে দেওয়া হয়, ক্যালেন্ডারে তারিখ বলে দেওয়া হয়। আমরা চেষ্টা করব সাথে একটা দিন বেশি রেখে আশুরা রোজাটা রাখার জন্য, এবং এই রোজাটা অত্যন্ত ফজিলতময়। সেই আশুরার দিবসের দিন সবচেয়ে উত্তম হলো রোজাটি রাখা। কিন্তু আশুরার দিনে অনেক জাল হাদিস আমাদের সমাজের মধ্যে রয়েছে, যে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, 30 বার সূরা ইখলাস সঙ্গে পড়ে, বা 50 বার আয়াতুল কুরসি পড়ে প্রতি রাকাতে, এই ধরনের কোনো বর্ণনা নেই যে আপনাকে নির্দিষ্ট কয়েকটি সূরা দিয়ে বা কয়েকবার পড়ে আপনাকে নামাজ পড়তে হবে। বরং আশুরার দিনের একমাত্র প্রমাণিত আমল হলো রোজা রাখা, এবং যে রোজার কারণে আল্লাহ তাআলা বান্দার বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। আর এই মুহররম মাসটা হলো শ্রেষ্ঠ মাস, ফজিলতময় একটি মাস। আপনি যদি সম্ভব হয় তাহলে আইয়ামে বীজের রোজা রাখা, যেটা আমি বললাম, সাপ্তাহিক সুন্নাহের রোজা রাখা, এছাড়াও যদি সম্ভব হয় আরও বেশি বেশি নফল রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহররমের আমলগুলো করার, বুঝার তৌফিক দান করুন। মুহররমকে সম্মান করে সমস্ত রকমের যুদ্ধ বিগ্রহ থেকে, মারামারি, কাটাকাটি, হানানি থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।